32টা দাঁত, এই 32টা দাঁতের সামনের দুই পাটির 4টা দাঁত আছে কোদালের মতো। এরে দেখালে নারকেল কাটে, পিপা কাটে, কলা কাটে। তার সাইডে আছে 4টা স্ক্রু ড্রাইভার মারতুলের মতো দাঁত। এই চোখা করার কারণ কি? আমার বান্দারা গোস্ত খাবে, টান দিয়ে ছিঁড়বে, যদি চোখা না দিই দাঁত গোস্তর মধ্যে না বসলে ফসকে আছে ঝোল দিয়া চোখ কানা হবি। কি ব্রেন আল্লাহর রে, কথা ঠিক কিনা? তারপরে দেখবেন 4 পাটির সেন্টুন মার্কা দাঁত দিয়েছে। মারির দাঁতগুলো সেন্টুন মার্কা না, সাইডে উঁচা, মাঝখানে ডিপ, যেরকম ওই যে লেদের মিশিংয়ের এই মধ্যে দিয়ে নাট টাইট দেয় না, এই সাইড দিয়ে রান আপনি এইভাবে দিয়ে জীবনে রান সামনে দেয় কেউ? সাইডে ঢুকেতেছে, খালি চাপ দিছে, ওটি মেশা খা। হ্যাঁ, কথা কর না। এই দাঁত দিছেন কে? এই দাঁত ইন্দুরের দাঁত নিয়ে সেটি লাগাচ্ছে। পাগল, গরুর গাড়ির চাকা তুই রেলগাড়ি লাগালে চলবি? কথা কর। তাহলে সেই আল্লাহ রেডি হয়ে আছে খালি ইসলাম দেওয়ার জন্য। আজকে 16 বছরে কোন রাজনৈতিক দল রাস্তা দাঁড়াবে পারেনি। বাড়ি ঘর সংসার সম্পদ নেতাগিরি কতগিরি করেছি আমরা, কিন্তু ভয়ে চটে যায়নি। হয়তো মরে গেলে বৌচর বিদ্যা হবি, এইগুলো মাল খাবি কে? কিন্তু দেখেন না কে, ছোট্ট ছোট্ট ছাত্ররা, হারে বউ নাই, ছোল নাই, বাপ নাই, সাথে মাও নাই, কেউ নাই। এরা খালি মর মর করে যখন বাড়াচ্ছে, কয় কর গুলি। গুলি করতে করতে পুলিশের গুলি ফুরে গেছে। তখন আসাদুজ্জামান করছে, আরে ফেলে দে রে। কইতে কয়টা ফেলে দেবো? একটা ফেলে দিলে 30 জন আছে। পরে যখন আরো চাপ দিবার কথা প্রধানমন্ত্রী, তখন কথা না, আমরা একটাও গুলি করব না, আমাদের দেশের সন্তান, দেখি এই দেশটা কোন দিকে যায়। তারাও একটা ব্যস্ত ছিল, কারণ এই যে প্রাচীর নাই ভাই, প্যান্ডেলের ধার দেয়া, এটা মনে করেন মাটির প্রাচীর। এই প্রাচীর যখন ফাইটেঙ্গা পড়বার লাগে, এই গায়ের যদি বিদ্যুৎ মানুষ কয় ভাই তোরা পিঠ দিয়ে প্রাচীরে ধরে থাকতো, এত কতক্ষণ থাকবি ওরা? ওরকে খাগা মতো আছে তো, খাওয়া আছে তো। এই বাংলাদেশের পুলিশ এই 16 বছর ওই 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 শেখ হাসিনার সরকারও পিঠ দিয়ে ধরেছিল। কতদিন থাকবি ওরা? ওরাও খেপে দেয়, আমি পারবো না, পাইটি পরে দেয়। আল্লাহু আকবার। যে পুলিশ বাহিনীরা যারা যারা এই দেশের সন্তানের মুখের দিক থেকে, জনগণের মনের আশার দিকে তাকিয়ে এইরকম একটা হত্যাকাণ্ড থেকে তারা বিরত হয়ে দেশটাতে সোনার সূর্য তোলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পুলিশ আর্মি বাহিনীকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে না। আমরা আজকে কি সোনার সূর্য পাইছি? এতগুলো মানুষ আসা গেল, ওই যে দাঁড়িয়ে আছে তার 10 ভাগের 1 ভাগ খাওয়া হলি বলে গোপন তথ্যের ভিত্তিতে জিয়ে বই সহ ধরতে সক্ষম হয়েছে। আর এখন খালি গিজ গিজ করে দিচ্ছে মাথা। ওরা আবার কোথায় এত লোক আসছিল কোনটি রে? আরে বাংলাদেশে 16 লক্ষ মামলা দিছে, আমার দ্বারা 14টা মামলা দিছে। আমার ফুবা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ওর কেড়ে বিয়ে, লাঠিদাউর বিয়ে, তারাও করছে 1 ফুট না। তাহলে 16 লক্ষ মামলা হতে দেশ কে দেখেছি। এখন মিল হয়ে একবার ক্ষমতার যা ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখাবে যাচ্ছি। যদি এটা ভালো লাগে পরবর্তী 5 বছর পর তুমি কায়েম রাখো, না পারলে ভোট কার্ড দিবে দাও। হ্যাঁ, কথা বললেন না? হ্যাঁ মুরব্বী, কথা বললেন না? এই মুরব্বী কোন কুটুবরা? না ভালোবাসার গুনলেন গুরু। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায় আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাচ্চাচ্ছে। 16 বছর লাত্তি খায়া নির্যাতন করে আমাদেরকে বুঝায় দেশে যে না আর ইনকা ঢিলিমিলি করলে হবে না। এর একটা চিকিৎসা আছে, আছে না নাই? এই যে আমার এই ভাই, নাম কি বলেন? আব্দুল সালাম ভাইয়ের স্ত্রী আছে না, 2 হাত চুল মাথার, কিন্তু ওনার স্ত্রীর মাথা তো উকুন হচ্ছে, উকুন। তারপর হচ্ছে
উকসি না খুকসি কয়, খুকসি হতে, তারপর হতে অ্যালার্জি, অনবর্ত চুল কয়। ডাক্তারের কাছে গেছে, 5 লাখ টাকা ফুরাছে, অসুখ ভালো হয়নি। এনার সমন্দির জামাই আচ্ছা করছে ফুবা, ফুবুর বলে মাথা এইরকম অসুখ করছে হয় বা মরে গেল, অনবর্ত একটা মানুষ রাখালে চুল কানের জন্যে। জাউইদা ফুবুর শরীরের সাথে দেখা করে আহা ইনকে বাজে গেছে ফুবু, তখন ঘুরে আসে ফুবের শরীর কথা, ফুবা আপনি তো বহু টাকা খরচ করতেন, ফুবা আমাকে না 5 টাকা দেন তো, 5 টাকা দিলে আপনার চিকিৎসা কর্ম 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো। তখন কইতে পাগল, 5 লাখ ফুরেছি রে, তুই 5 টাকা দিয়ে কিতে ভালো করবো? কইতে দিয়ে দেখেন যদি ভালো না হয় 500 টাকা দিয়ে দেবো। এই কথা কতি তখন ওনার ফুবু শরীর বলেছে, দেন না কে এত ফুরাইলেন, তে এরে দিলে কি হবি? তোর 5 টাকা বার করে দিছে, পিরোবের বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে। কি নিয়েছে? বেলেট নিয়েছে। ফুবার কথা আপনি মাথা কামে দেন তো, ফুবুর মাথা কামে দিছে, উকুন শেষ, উকসি শেষ, চুলকানি শেষ। আল্লাহু আকবার। কয় টাকা দিয়ে ভালো হলো? আরে উকুন দৈনিক হাতে হাতে 2-4টা থাকে, ওই ডেলি 56 টাকার ডিম পারে উকুন। ওই মাথা আছে এখন, যখন মাথা কামে দিয়েছে আর কিচ্ছু নেই। তে বাংলাদেশের একটা মাথা আছে, আছে না? সে মাথার নাম কি? মরদি আছে রে। বাংলাদেশের মাথার নাম কি? দীর্ঘদিন হলো ওটি চুলকানি, উকুন আর এই দুনিয়ার ওই উকসি হয়ে আছে। ওই মাথা আগে সাফ না করলে মানে বক্তৃতাতে লাভ হবে না। কতক্ষণ? এইবার আগামী নির্বাচনে বেলেটের মতো কাম করা লাগবে, একবার চাষিয়া ফেলে দেওয়া লাগবে। কতক্ষণ কি করা লাগবে? ভাইরা আমার, কেন ফেলে দেব? আমার আল্লাহ এত এত জ্ঞান গর্ব আয়াত কোরআনুল কারিমে নাজিল করেছেন। আমার আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল, তোমার কাছে যখন খাব্বাব এসে বলল জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ওই সময় তো আপনি বলেছিলেন, খাব্বাব বেশি তাড়াহুড়া করো না, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে, অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, লোহার চেরুনি দিয়া রক্ত গোস্ত হাড্ডি থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তারপরেও এত নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করে যাবে এবং রাতে আসবে একা একা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ধর্ষকের চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়। নবীজি যখন এই কথা বলেছিলেন আমার আল্লাহ শুনলেন। এরপরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল কোথায়? তাড়াতাড়ি করে চলে আসো, আমি তোমাকে লৌহে মাহফুজ থেকে একটি কথা নবীর কাছে নিয়ে যেতে বলছি, খুব তাড়াহুড়া করে চলে যাও। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি এই আয়াতটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। সেই দোয়াটা হলো কি, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিব্রাইল, আমার হাবিবকে বলো সে যেন দোয়া করে আমার কাছে, হে রব আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। আল্লাহ বুঝতে পারলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই নির্যাতন থেকে বন্ধরও কোনো উপায় নাই। বাংলাদেশে 16 বছর ধরে
যে জুলুম আর অত্যাচারের শিকার। বিশেষ করে আমরা দুইটা দল হয়েছি, এই দুই দল যদি শান্তি পেতে চায় আগামীর বাংলাদেশে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ জোরে কোন, আমরা সবাই, আরো জোরে, আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই। ইসলাম চাইতে কি কারো অসুবিধা আছে? কোন দলের বিরুদ্ধে কথা না। এটা আল্লাহ যেহেতু কোরআনে ইসলাম নাযিল করেছেন, এই ইসলাম যদি না মানি, ইসলাম যদি কায়েম না করা যায়, আমাদের অবস্থা কি হবে দেখেন। ইসলামের পক্ষেও যদি কেউ থাকে, তাও কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইসলামটা কি? ইসলাম জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বندگی করো, কুরবানি করো, রোজা করো, ইতিকাফ করো, যত ধরনের ইবাদত আছে, রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে, আমার আল্লাহ বলেছেন ইউকবালা মিনহু, ইসলাম প্রত্যাখ্যান করলে, অন্য জীবন ব্যবস্থা মানলে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো কবুল করা হবে না কোনো ইবাদত, বরঞ্চ আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ইবাদত, আমার হজ, আমার কুরবানি, নামাজ, যাকাত, দান খয়রাত, মসজিদে যত আমরা দান করি, সব কিছু কবুলের মূলে হলো আল্লাহর দেওয়া ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নট তেলাওয়াতের বিষয়, ইসলাম নট বক্তৃতার বিষয়, ইসলাম হলো আইনের বিষয়। জোরে বলুন ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এ আওয়াজ ধীরে হলো কে? এই কথা কি সত্যি লয়? তে আপনি বুঝা করলেন না কথা? কোন গ্রুপ আপনি? আপনাকে না বললাম নবীর নেতৃত্ব মানে নেওয়া লাগবে, তাছাড়া ইবাদত করে লাভ হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কাহিনী সাউনি হয় না পারে। হ্যাঁ জোরগণ ঠিক, আরো জোরগণ ঠিক। নবীর এই কথার যদি সমর্থন দেন, আপনার নবী সুপারিশ করবে। তাদের মসজিদের মধ্যে দয়ার নবী সোনার মদিনা লাভ হবে না। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেচেতে করে, পিত্তদলে ছেচেতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানে নবী আর আল্লাহর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। যদি কোনদিন অন্য নেতার আনুগত্য কর্ম, তারকেরও কথা আল্লাহ কোরআনে সূরা হামিমার সেজদার 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও দুনিয়ার কাফেরের অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, সুদ হারাম অবিশ্বাস করো, পর্দা ফরজ অবিশ্বাস করো, আল্লাহর আইন কায়েম করতে হবে অবিশ্বাস করো, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যেদিন জাহান্নামে যাবে, ওই দিন তোমরা বলবে, হে রব,
আমাদেরকে মানুষের ভেতর নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগাই দিয়েছিল, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, কি জন্য হাজির করে দেওয়া হবে, কি করবে? ওটুক দাও, নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে ফেলে ওর কাছে খুঁজে। ওরা দুনিয়াতে ছিল হিরো, এখন খুঁজে কর্ম জিরো। কি লাভ হবে? তখন বলবেন আপনারা যারা অবিশ্বাসী জাহান্নামে যাবে, তারা বলবে যে ভাই তুরকে কথা শুনে এগুলো করছি রে, তে জানা বাসা ভাই আগুন উঠতে করছে, ভাই আজ তোরও যা আমার তাই লোয়ার কালাই চাবে খাই। আর জাহান্নামের মধ্যে যারা যাবি, তারকে এই কান্দর থেকে এই কাঁধ 41 গজ হবি, 41 গজ ওষা। এটা আল্লাহ জাহান্নামত যে আগুন বানাচ্ছে, এগুলো 2.5 কেজি বডির কাম বাজেনি। আমাকে এগুলো খুঁজই পাওয়া যাবে না। স্যাত করে দেখে কয়রা, উত্তপ্ত কয়রাত পানি যদি 50 ফুটিংকে হাত দিয়ে ছিটে দেওয়া হয়, 1 সেকেন্ড নয়, হাফ সেকেন্ডের মধ্যে শেষ। জাহান্নাম এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। এই জাহান্নামের যে মানুষকে শাস্তি দিবে আল্লাহ, একটা জাহান্নামের বডি হবে এই কাঁধর থেকে এই কাঁধ 41 গজ, তাহলে কয় হাত? 82 হাত। 82 হাত যদি কাঁধ হয়, এর পেয়াতে এই প্যান্ডেলের লাগান এর করে জাহান্নামত পূর্বী। আর একে এক একটা ঘুষির ওজন হবি 4 মণ। ওগুলো ঘুষিতে তখন এই নেতা করে গুড়াবি, ভাই মারে কি করবি রে, তোরও তো আমারও তাই। চিৎকার শুরু হবি, গোলমাল ভাবি। সূরা ইব্রাহিম পড়ে দেখবেন, ওর ভিতরে আছে আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, এই তোমরা চিৎকার করো কে? তখন ইমানদাররা জান্নাতীরা বলবে, আল্লাহ এরা দুনিয়াতে আমাকে ঠিক মতো ঘুম পারবে দেয়নি, সর্ষের মধ্যে শুয়ে তোছে। হ্যাঁ কথা কন। আমি একদিন আমার বাড়ি পুলিশ গেছে, বুঝছেন, ধরবেন, ধর বাড়ির তো ব্যাগ ডোরদা নাই, করি কি গিন্নি কোনো যে কি করবো রে, দৌড় মারবো, ছাদর থেকে লাভ দেয়, হচ্ছে না দৌড়াইলে যদি গুলি করে পা ভেঙে দেবে, যদি জেল ইয়া করলে কি হয়, ওই আপনি ইয়া করেন, দৌড়ান না, যা হয় ধরে নিয়ে দেবে, চলে দেবে, পুনঃ 1 মাস পর আবার আসবেন, তাও মানে পা ভেঙে লাভ কি? এখন আমি চিন্তা ভাবনা করে দেখুন কি করি। এর মধ্যে আমার হুট করে মনে হলো যে আমার তো গরু আছে, 4টা গরু আছিল, গরুর গড়া বানানোতে ইটারকে ফাইন করে প্লাস্টার করা। তাই আমি যা গরু গড়ার মধ্যে শুয়ে বনো। আমি চিন্তা করো পুলিশ তো আর গড়া দেখবে না, ওই দেখবে আমার ঘর ছাদ গাজে গুজে দেখবি না, চোখের নিচে গেলে